আহ, কতদিন পর শঙ্করের হাতে রান্না খাচ্ছি। হ্যাঁ, আমাদের হরগৌরী পাইস হোটেলের রান্না খাচ্ছি। মেজেঠু যা নিরামিষ তরকারিটা বাড়িয়েছে না, পুরো ফাটাফাটি। আমার বাবা ওয়ার্ল্ডের বেস্ট রাঁধুনি। এইটা একদম ঠিক বলেছো দিদি ভাই। আচ্ছা শঙ্কর, এই যে তুই গ্রামের মহিলাদের বললি তাদের কাজের ব্যবস্থা করে দিবি, টাকার ব্যবস্থা করে দিবি, কিন্তু গ্রামে বেশিরভাগ লোকজনই তো নিজেদের বাড়িতে রান্না করা খাবার খায়, তাহলে তারা পাইস হোটেলে খেতেই বা আসবে কেন? কতটুকুই বা রোজগার হবে, আর সেই দিয়ে তুই মহিলাদের হাতে কতটুকু টাকাই বা তুলে দিতে পারবি বল? সেটা তুমি ঠিকই বলেছো বাবা। মেজদা, ওরা তো বললো আরো মহিলাদের নিয়ে আসবে, তা এতজন মহিলাকে হোটেলের কাজে রাখা কি সম্ভব? আচ্ছা একটা কাজ করলে হয় না, গ্রামের স্কুলে যে ভদ্রলোক খাবারের টাকা পাঠাতেন তিনি সেই টাকাটার বিশ্বপালকে দেন না। আমাকে যোগাযোগ করে উনি বলেছিলেন একটা কিছু ব্যবস্থা করতে। তা কয়েকজন মহিলাকে এই স্কুলে রান্নার কাজে ইনভলভ করলে হয় না, তাহলে ওদেরও একটা রোজগারের ব্যবস্থা হবে সেখান থেকে। হ্যাঁ সেটা হয়, কিন্তু স্কুলে আর কতটাই বা রান্না হবে? তাতে আমরা কতজন মহিলাকে কাজ দিতে পারবো? সেটা বাবা ঠিকই বলেছে, শুধু পাইস হোটেল চালিয়ে এতগুলো মহিলার রোজগারের ব্যবস্থা করা যাবে না। তাহলে কি হবে মেজদা? ওরা যদি রোজগার করতে না পারে ওদের বড়েরা তো এসে নিয়ে যাবে ওদের। সেটাই, কি করা যায়? আচ্ছা শঙ্কর, আমাদের হরগৌরী পাইস হোটেলের রান্না সবার মুখে লেগে থাকতো কি কারণ? মেজদার হাতে রান্নার গুণে। হ্যাঁ, তাছাড়া আর কি কারণে আমাদের হরগৌরী পাইস হোটেলের রান্না স্পেশাল ছিল? মেজদার হাতের তৈরি হরগৌরী পাইস হোটেলের স্পেশাল ভাজা মশলা। হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক বলেছ। শঙ্করের বানানো ভাজা মশলাই আমাদের হরগৌরী পাইস হোটেলের রান্নাকে সবার থেকে আলাদা করে দিত। হ্যাঁ তার বলতে শঙ্করের মতো ওই ভাজা মশলা আর কেউ বানাতে পারবে না, সবাই ফেল মেরে যাবে একেবারে। হ্যাঁ কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার ভাজা মশলার সাথে এই মহিলাদের রোজগারের কি সম্পর্ক। শঙ্কর, তোমার এই ভাজা মশলাটা তোমার স্পেশালিটি। আমরা যদি এই ভাজা মশলার কাজ শুরু করি মহিলাদের নিয়ে, প্রচুর পরিমাণে বানাই, এই মহিলাদের কাজে লাগাই, আর তারপরে ওরাই হাটে গিয়ে প্যাকেটে প্যাকেটে এই ভাজা মশলা বিক্রি করে, কেমন হয় তাহলে? বাহ, তাহলে তো খুব ভালো হয়। একদিকে আমাদের পাইস হোটেলে চললো, আর একদিকে সবাই মিলে ভাজা মশলার কারখানাও চালালো। ইয়েস, ভাজা মশলা ছোটখাটো একটা কারখানাই বটে। মেজ বৌদি কিন্তু প্ল্যানটা দারুণ দিয়েছে। আরে আমার মেজ বৌমা ছাড়া কার মাথায় এমন বুদ্ধি খেলবে বলো তো? হ্যাঁ, সাদে কি আরো আইপিএস হতে পেরেছে? এত রাতে আবার কে এলো গো? গ্রামের কারোর বিপদ টিপদ হলো না তো? আমি কি দেখছি। তুমি তুমি এখানে? কে এসেছে ওইখানে? তুই তুই এখানে কি করছিস? একটু ভেতরে আসবো না আমি? আয়। চল, আচ্ছা চল 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 চল। বৌমা, ওকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলো।
কোথায় যাব বাবা আমি? কেন আমাদের তাড়িয়ে দিয়ে তো বড় বৌমার সঙ্গে হাত মিলিয়ে ওই বাড়ির দখল নিয়েছিস? যা যা যা, সেখানেই যা যা। বৌনি আমাকেও বাড়ির থেকে বার করে দিয়েছে। আমার না কোথাও যাওয়ার জায়গা নেই, আমার কোথাও মাথা গোজার ঠাইটুকু নেই বাবা। ও বাবা, বাবা আমাকে তোমাদের কাছে আশ্রয় দাও বাবা। খবরদার খবরদার, তুই আমাকে ছবি না, খবরদার আমার পায়ে হাত দিবি না। তোর মতো কুলাঙ্গারকে না আমি আমার ছেলে মানতে রাজি নই। আবার নতুন কি নাটক শুরু করেছিস রে ভাস্কর? নিজে ঘাড় ধাক্কা দিয়ে বাবাদের বাড়ি থেকে বের করে দিয়ে এখন আমাদের কাছে আশ্রয় চাইতে এসেছিস? এই মেস্তা, মেস্তা আমি আর কোথায় যেতাম মেস্তা? আমার আপনজন বলতে আর কে আছে বলতো? তুমি একা কেন? মালিনী আর তোমার মেয়ে কোথায়? কি হলো, চুপ করে আছো কেন বলো? মালিনী সবার সব জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে। ওই মালিনী, ওই হাড়ে বজাত মেয়ে, ও আমার আলমারি থেকে সবকিছু চুরি করে নিয়ে পালিয়েছে। আমার টাকা গয়না কাটে সব। এই দেখো দেখো। কি বৌমনির আলমারিতে তো আমাদের পাইস হোটেলের টাকা ছিল, আমাদের এতদিনকার রোজগার চুরি করে নিয়ে চলে গেল। হায় হায়, ওই আলমারিতে মহেশ্বরীর বিয়ের সব গয়নাগাটি ছিল, সেগুলো চুরি করে নিয়ে গেল তোর বউ। মহেশ্বরী কত কষ্ট করে সব একটা একটা করে জমিয়েছিল, আমি মহেশ্বরীকে কি জবাব দেব? এই শয়তান, তুই আর তোর বউ মিলে সব সরাসরি তো? তুই যা শয়তান, তুই সব কিছু করতে পারিস। ও বাবা বিশ্বাস করো, আমি কি জানি না। তোমাকে বিশ্বাস করবো ভাস্কর? তোমাকে? তুমি তো গিরগিটির মতো রং পাল্টো। যে ছেলে বাবা মাকে মারতে চেয়েছিল, যে ছেলে বাড়ির দলিল জাল করে বাবা মায়ের টিপসই নিয়ে বাবা মায়ের থেকে বাড়ি হাতাতে চেয়েছিল, যে ছেলে পরিবারের সবাইকে রাস্তায় বসিয়ে দিয়েছিল, সেই ছেলে সব করতে পারে। আর সেই দিনগুলো আমরা কেউ ভুলবো না ভাস্কর, কেউ না। মেজে বৌদি বিশ্বাস করো, আমি এবারে কিছু করিনি। মেজে বৌদি কিছু করিনি মানে? বৌমনি যখন বাবা, দিবাকর, বাচ্চা সহ ফুলিকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল তখন তুই কিছু বলিসনি কেন? তুই বৌমনিকে বলতে পারতিস না যে বৌমনি তুমি ঠিক কাজ করছো না, এটা তুমি করতে পারো না? তুমি ওদেরকে বের করে দিয়েছো, সেই পাপের ফল এখন তোমাকে ভোগ করতে হচ্ছে। মেজে বৌদি প্লিজ আমায় ক্ষমা করে দাও। তোর এই কুমিরের কান্নায় না আমি আর বলছি না, দূর এখান থেকে দূর। শঙ্কর, এক্ষুনি ওকে চলে যেতে বল, রাগে আমার মাথার মধ্যে আগুন চলছে, এক্ষুনি চলে যেতে বল। মামা তুমি শান্ত হও। এরকম চিৎকার চেঁচামেচি করো না, তোমার শরীর খারাপ। ওকে আমি সহ্য করতে পারছি না। এই দূর হ, আমি যাই বাড়ি। দূর হ, দূর এখান থেকে। বাবা আমার চোখে আমি বাড়ি ছেড়ে দে। আমি তোকে সহ্য করতে পারছি না। বাবা আমি বাড়ি ছেড়ে, বাবা বাবা মারতে মেচা, মামাকে শান্ত কর, মামাকে শান্ত কর। মামা বসো। শঙ্কর, আমি তোকে বলে রাখছি, ওই কুলাঙ্গার যদি এখানে থাকে আমি অন্ন জল সব ত্যাগ করবো। মেজে বৌদি আমি তোমার পায়ে পড়ি, বাবা একটু বোঝাও না গো। আমার কাউকে আর কিছু বোঝানোর মুখ নেই ভাস্কর। তুমি যেদিন হাউ হাউ করে কেঁদেছিলে, পুলির কাছে ক্ষমা চাওয়ার ভান করেছিলে, সেদিন আমি তোমাকে বিশ্বাস করে ঠকেছিলাম। আমি বাড়ির সবার অমতে গিয়ে তোমাকে বিশ্বাস করেছিলাম ভাস্কর, তোমার সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়েছিলাম। ভেবেছিলাম খারাপ মানুষও তো ভালো হতে পারে, আর তুমি তো ভালো ছিলে। বিয়ে হয়ে আসার পর আমি তো তোমাকে নিজের ভাইয়ের চোখে দেখতাম। কিন্তু সেটা তুমি নিজে হাতে শেষ করে দিয়েছো। তুমি বারবার প্রমাণ করে দিয়েছো তুমি খারাপ, তুমি শুধরানোর নও। যাও এখান থেকে, যাও। আর হ্যাঁ, তুমি যদি বাড়ি ফিরে যাও তাহলে তুমি বৌমনিকে বলো
আমি যেদিন বাড়িতে পা রাখবো সেদিন বৌমনি কোন পথ দিয়ে পালাবে সেটা যেন আগে থেকে ঠিক করে রাখেন। বেরিয়ে যাও এখান থেকে, যাও। মেজবৌদি, মেজবৌদি। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল শঙ্কর, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি বাবা। এই তো আমরা এখানে নতুন করে হরগৌরী পাইস হোটেল খুলেছি, আমরা নতুন করে আবার সব শুরু করবো বাবা। আঙ্কেল, তুমি শুধু তোমার আশীর্বাদের হাতটা আমাদের মাথার উপরে রাখো। তুমি দেখো, এই গ্রামের হরগৌরী পাইস হোটেল থেকেই আমরা আবার নতুন করে সব শুরু করব। আমরা এখান থেকেই আবার ঘুরে দাঁড়াবো আঙ্কেল। একে তোমরা সবাই কি হয়েছে? ম্যাডাম স্যার, দাদা বাবু, শিগগিরই চলুন, আমাদের খুব বড় বিপদ হয়ে গেছে। বিপদ? কার বিপদ হলো আবার? আমাদের সবার একদম একদম সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম স্যার, তাড়াতাড়ি চলুন। আসুন। হ্যালো, হ্যালো। নেই, কেউ নেই। এই তুমি কি করেছো? পুরো বাড়িতে একদম ভাগা করে দিয়েছো। সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি বাড়ি থেকে। ঠিক করেছো। কিন্তু ওই শয়তান মালিনীটা, দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষছিলাম, ওই শয়তানটা আবার সব কিছু নিয়ে পালিয়ে গেছে। তার মানে পুরো বাড়িতে তুমি একা? হ্যাঁ, এবারে কিন্তু ওই হরগৌরী পাইস হোটেলটা আমি বিক্রি করে দেবো তাপস। কবে থেকে তো আমি তোমার পেছনে পড়ে রয়েছি যে এই হরগৌরী পাইস হোটেলটা কিনবো বলে। হ্যাঁ তো কেন না, কেন? কে বারণ করেছে তোমায়? কেন? তুমি বড্ড বেশি দাম হাঁকছো। আমার কিন্তু ওই দামই চাই তাপস, নিতে পারলে নাও, নাহলে মনে মনে কেটে পড়ো, আমি অন্য লোক দেখে নিচ্ছি। এই শোনো 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 শোনো, বাবা তুমি তো পুরো খদ্দেরের মতো ব্যবহার করছো আমার সাথে। শোনো না, বলছি যে আমার জন্য একটু কনসেশন হবে না? এই নাকামো করো না তো, আমাদের কবে কি সম্পর্ক ছিল সব ভুলে যাও। এখন আমাদের শুধু একটাই সম্পর্ক, টাকার টাকার। হ্যালো করি, মাখো তেল। তোমার দেমকটা নাকের ডগায় এসে ঠেকেছে মিতু, পরের হিসেব আমি নেব। আগে তো হরগৌরী পাইস হোটেলটা হাতাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি যা দাম চাইছো আমি তাই দেব। ওকে, তুমি তাহলে আজকে রাত্রিবেলা কাগজপত্রগুলো নিয়ে এসো, ক্যাশ রেডি থাকবে। হ্যাঁ, কি সর্বনাশ হয়ে গেল গো, কোন শয়তানে করলো, আমাদের সবকিছু শেষ হয়ে গেল গো দাদা বাবু।
সবকিছু আমাদের মাটিতে মিশে গেল। ম্যাডাম স্যার, কালকেই তোমরা কত স্বপ্ন দেখলাম, আশায় বুক বেঁধেছিলাম, ভাবলাম একটা নতুন জীবন শুরু করবো, তবে বাড়ির বেটা ছেলেদের থেকে আর মুখ ঝামটা খেয়ে থাকতে হবে না। এক রাত্রিরে আমাদের সব স্বপ্ন মাটিতে গড়িয়ে গেল গো। আমি তো আমার বরের মতো এখানে কাজ করতে এসেছিলাম, বরের সাথে ঝামেলা করে এসেছিলাম, এখন বাড়িতে গিয়ে কি মুখ দেখাবো বলো তো? আমাদেরও তো একই দশা হলো গো। আমাদের বরেরা তো এবার আমাদের ধুচিয়ে দেবে, বলবে ঘরের বউ, সে তো ঘরেই ফিরে এলি। হ্যাঁ, বড় মুখ করে গেছিলিস, বলেছিলিস টাকা রোজগার করে নিয়ে আসবি, কই ওই শিক্ষা হলো? এবার কি হবে দাদা বাবু, এবার কি হবে আমাদের? আমরা যে সবাই আপনাদের কথায় খুব ভরসা করেছিলাম দাদা বাবু, সেটা কি ভুল করেছিলাম ম্যাডাম স্যার? আমি কি জবাব দেবো মানুষগুলোকে? কি বলে ওদেরকে ভরসা দেবো? তোমাদের এখানে কখনো বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি? তাতে তোমাদের ঘর বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়নি? তাতে তোমাদের ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়নি? তখন তোমরা কি করেছিলে? নিজেদের ভাগ্যকে, নিজেদের কপালকে দোষারোপ করে হাত পা ছুঁড়ে কেঁদেছিলে? নাকি কোমর বেঁধে উঠে দাঁড়িয়ে আবার নতুন করে ঘরের চাল ছাইতে শুরু করেছিলে? আর এটা তো প্রাকৃতিক দুর্যোগও নয়। কিছু বাজে মানুষ চায় না তোমরা সুন্দর করে বাঁচো, তোমরা স্বাবলম্বী হও। তাই তারা তোমাদের এই আদি হরগৌরী পাইস হোটেল ভেঙে দিয়ে গেছে, আর তাতেই তোমরা ভয় পেয়ে গেলে যে তোমরা সাহস করে আজকে এখানে এসে দাঁড়িয়েছো। নিজেদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে থানায় এসে অভিযোগ জানিয়েছো। আজকে সেই তোমরাই আবার ভয় গুটিয়ে যাচ্ছ কেন? তোমরা তো দেখেছো তোমাদের কত শক্তি, তোমাদের কত জোর। তোমরাই তো হাতে হাত লাগিয়ে কালকে আদি হরগৌরী পাইস হোটেলকে দাঁড় করিয়েছো। চোখের জল মুছো, হাতে হাত লাগাও। যারা ভাবছে তোমাদের এই আদি হরগৌরী পাইস হোটেল ভেঙে দিয়ে গিয়ে তোমাদেরকে এইভাবে দমিয়ে দেওয়া যাবে, তাদেরকে দেখিয়ে দাও যে না, তোমাদেরকে এইভাবে আর আটকানো যাবে না। এইভাবে ভাঙচুর করে ভয় দেখিয়ে তোমাদেরকে আর আটকানো যাবে না। তোমরা অনেক অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করেছো, এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। এটা তোমাদের সবার আদি হরগৌরী পাইস হোটেল, তোমরা সবাই এটার মালিক, আর তোমরাই এটাকে আবার দাঁড় করাবে। এসো, হাত লাগাও সবাই। শঙ্কর, হাত লাগাও। ঠিক বলেছেন ম্যাডাম স্যার, আমরা আবার আদি হরগৌরী পাইস হোটেল দাঁড় করাবো, আমাদের কেউ আটকাতে পারবে না। এসো। মেয়ে ছেলেরা এত উঁচু গলায় কথা বলে না। আমি জানতাম আপনি পাইস হোটেল ভেঙেছেন। না না না, এইসব ছুঁচো মেরে হাত গন্ধ করার মতো কাজ আমি করি না। ওই কি জানেন তো, ওই গ্রামের লোকেদের খেপিয়ে তাদের বউদের বাড়ি থেকে বার করে এনে আপনার ওই স্বামী যে হোটেলের ব্যবসা ফেঁদেছে, এটা খুব খারাপ। এখন কি করছে জানেন তো, এই বাড়ির বউরা তাদের স্বামীদের সঙ্গে চোপা করছে, মুখে মুখে তর্ক করছে। না, এটা তো ভালোভাবে ওরা মেনে নিতে পারেনি, তাই হয়তো গ্রামের লোকেরা সবাই মিলে চড়া হয়েছে, এই ভাঙচুর শুরু করেছে। সে যে যাই করুক না কেন, কলকাঠিটা যে আপনিই নেড়েছেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই যে এইভাবে মেয়েদের তৈরি করা হোটেল ভাঙচুর করে দিয়ে যাওয়া, সেই জন্য আমি যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারি সেটা আপনি তাদের জানিয়ে দিয়েছেন তো?
আপনার বর যে বেআইনি কারবার খুলে বসেছিল সেটা আপনি জানেন? এই দেখুন, সবসময় না আইনের বুলি কপচাবেন না। একটা ছোট্ট কথা কেন বুঝতে পারছেন না? আপনার বর অন্যের জমি দখল করে একটা বেআইনি হোটেল বানিয়েছে, সেটা বুঝতে পারছেন না? তার জন্য গ্রামের লোকেরা আরো খেপে গেছে। আপনাকে কে বললো যে আমরা বেআইনিভাবে জমি দখল করেছি? আপনার কাছে জমির কাগজ আছে? কাগজ আছে আপনার কাছে? জমিটা কি আপনার? না। তাহলে আপনি এর মধ্যে নাক গলাতে আসছেন কেন? কারণ জমিটা আমার ছোট ভাইয়ের, সেই কারণে আমি নাক গলাচ্ছি। আপনার ছোট ভাই? সেটা আবার কে? সে কি? হ্যাঁ, এ কি বলছো রে? আজবগঞ্জে এসে তার সমস্ত খুঁটিনাটি জেনে গেলেন, অথচ এই গ্রামের ছোড়দাকে সেটা জানলেন না? হ্যাঁ, শুনুন, এই গ্রামের ছোড়দা হচ্ছে বিশু পাল, যার জমি বেআইনি ভাবে দখল করে তার উপরে দাঁড়িয়ে আপনারা পাইস হোটেল চালাচ্ছেন। না, এই হারাধন সরকার থাকতে সেই বেআইনি কাজ আমি হতে দেব না। আর তোদেরও বলি হারি, হ্যাঁ, এই উটকো লোক দুটো বাইরে থেকে এসেছে, তাদের সঙ্গে তোরাও মেতে উঠলি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোদের সঙ্গে সুখে দুঃখে আপদে বিপদে কে থাকে? থাকে এই হারাধন সরকার, থাকে না? থাকে না? তা না, পুলিশের সঙ্গে তোরা রফা করে নিলি, হ্যাঁ, ওদের সঙ্গে হাত মেলালি। এই গ্রামে তোদের কে দেখে, কে বাঁচায়? পুলিশ নাকি এই হারাধন সরকার? ঠিক আছে, এবার তোরা সবাই মিলে ঠিক কর, কার ছাটার তলায় থাকবি। তোদের এই বর্দা হারাধন সরকার নাকি তোদের এই ম্যাডাম স্যার? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।